হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরবুক। তো আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, পিতার আশীর্বাদে আজকে আসতে পেরেছি। পিতার করুণাতে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতৃপাদ তোমার চরন্তর নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে আজকে বিশেষ করে কি বাক্য ভোজন হয়েছে পিতা, তুমি তো বলবো আমি তো না পিতা। তুমি চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতা। পিতাকে সর্বদাই আজকের এই প্রার্থনা সেই মিষ্টি মহান যিশু নাসরের নাম থেকে আমেন আমেন। তো তেমনি যে বচন দ্বারা আমরা আজকে জানবো, বাক্য দ্বারা আমরা জানবো, তেমনি বাক্য থেকে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? তো তেমনি বলতে কি যিশায়া তার 14 অধ্যায় 5 পদ সদাবু দুষ্টুদের দণ্ড ভাঙ্গিয়াছেন, শাসনকর্তাদের রাজত্ব ভগ্ন করিয়াছেন। তো তেমনি বলতে কি স্বয়ং ঈশ্বর, যেখানে প্রভুর বচন দ্বারা আমরা জানতে সদাবু কি দুষ্টুদের কি দণ্ড কি ভাঙিয়ে দিয়েছেন। তো তেমনি কখন, যখন বচন অনুসারে তুমি যখন অঙ্গীকার করবে, বাক্য অনুসারে যখন অঙ্গীকার করবে, তখন বলতে কি সেটা কি বন্ধন কি ভাঙে যিশুনামতে। শাসনকর্তাদের রাজদণ্ড ভগ্ন করিয়াছেন। শাসনকর্তা যারা শাসন করত, দেশকে শাসন করত, তো তেমনি বলতে কি মতিলিখিত সুষমাতা তার সাধুদেরকে বলেছে, সাধুদেব পদে যে তোমরা বিচার করে না যেন বিচারিত না হো। তো বিচারকর্তা মালিক কি পিতা পরমেশ্বর। তো তেমনি বলতে কি তিনি কি বিচারকর্তা মালিক। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তুমি 14 তা 13 পদে প্রভুর বচন কি তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গ নহ করিব, ঈশ্বর নক্ষত্রগণকের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তরে উপবিষ্ট হইবে। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যেখানে প্রভুর বচন দ্বারা বলতে কি আমরা জানতে পারছি যে মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গ নেহে করিব, স্বর্গের মধ্যে কি প্রবেশ করো, মনে মনে কিন্তু সে বলতেছিল ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। হালেলুইয়া, তার মনে মনে একটা চিন্তা যে আমিও স্বর্গরাজ্যে যাবো, আমিও বলতে পিতার সে রাজ সিংহাসন, তো তেমনি বলতে কি আমিও যেন স্পর্শ করতে পারি, আমিও যেন আশীর্বাদ পেতে পারি। তো তেমনি বলতে কি যে আমাদের যে তিনি কি বিচারকর্তা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, তিনি কি খুবই শীঘ্রই কিন্তু আসছে। কোথায়? মর্ত ধামেতে, ভূমির মধ্যে। তিনি কি তার একমাত্র পুত্র যিশু, তার বলতে বচন দ্বারা বলেছে মুথিলিখিত শুনো তার সাধ্যদায়ক পদে বলছে তোমরা বিচার করো বিচারিত, তুমি যেমন বিচার করো তেমন কি বিচারিত তোমার দ্বারাও কিন্তু তেমনি হবে। তো তেমনি আমাদের বিচার করার কোনো ক্ষমতা আছে নাকি? আমরা কোনো বিচার করা কোনো ক্ষমতা নেই। বলছে যে তোমরা বিচার করো না যেন বিচারিত না হও। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি লুক লিখিত সুসমাচার তার লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 19 পদ, দেখো আমি তোমাদিগকে সর্প ও বিচ্ছু পতল দলতে ক্ষমতা দিয়েছি, কিছুতে কোনো মতে তোমাদের হানি করিবেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সর্প বিচ্ছু, তো তুমি বলতে কি এখানে পিতার বাক্য কি বলছে যে সর্প বিচ্ছু, দেখো আমি তোমাদিগকে সর্প বিচ্ছু পতলত করিবার এবং শত্রু সমস্ত শক্তির উপরে কৃত করিবার ক্ষমতা দিচ্ছি, কিছুতে কোনো তোমাকে হানি করিবেন না। তো তেমনি বলতে কি শয়তান হলো বলতে কি নেগেটিভ, কিন্তু আমার পিতা পরমেশ্বর কি পজিটিভ। তো তেমনি নেগেটিভ যখন আসবে তখন কি করতে হবে? তাড়াতে হবে, অঙ্গীকার করতে হবে, তখন বলতে কি পজিটিভে পরিণত হবে। হালেলুয়া। তো যিশায়া তার 45 অধ্যায় 3 পদে আমি তোমার অগ্রে অগ্রে 2 থেকে 3, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উঁচু উঁচু স্থান সমান করিব ও পিতলের কবাট ভগ্ন করিব ও লুহে হুড়কা কাটে ফেলিব। আর আমি তোমাকে অন্ধকার বৃদ্ধি ধ্বংস গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেব, যেন তুমি জানিতে পারো আমি সদাবু তোমার নাম ধরে ডাকি আমি ইসরায়েলের ঈশ্বর। হালেলুয়া। তো কখন বন্ধন ভাঙে? যে লোহাও পর্যন্ত গলে যায়। পবিত্র বচনের মধ্যে এতটাই শক্তি আছে, যেখানে বলছে যে আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উঁচু নিচু স্থান সমান করিব, আমি পিতলের কবাট ভগ্ন করিব ও লুহে হুড়কা কাটা ফেলিব। আর আমি তোমাকে অন্ধকার বৃদ্ধি ধ্বংস গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেব, যেন তুমি জানিতে পারো আমি সদাবু তোমার নাম ধরে ডাকি আমি ইসরায়েলের কি ঈশ্বর। তো তেমনি বলতে কি ইসরায়েলের কি তিনি কি ঈশ্বর। তো কখন? যখন তুমি সেই আজ্ঞা অনুসারে যখন তাকে আরাধনা করবে, আর আজ্ঞা অনুসারে বলতে কি তার কাছে আসবে। তো তেমনি বলতে কি যে মেন জিনিস কি প্রার্থনা, প্রার্থনা পারে বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে সঠিক পথ দেখাতে, প্রার্থনা পারে সঠিক রাস্তা দেখাতে। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের কাছে আমরা আজকের যে সত্যি যে পিতা পরমেশ্বরের ধন্যবাদ, যে আমরা চলতে উঠতে বুঝতে বলতে কি আজকের বলতে সঠিক শিক্ষাটা পেয়েছি। তো তেমনি বলতে কি যিশায়া তার 41 অধ্যায় তার 10 পদে 10-10 পদে 41-10
যেখানে বলছে ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও ভিন্ন হইবে, যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবাস্তব হইবে, বিনিষ্ট হইবে, যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অনশন করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবাস্তব ও অকৃতজ্ঞ হইবে, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। হে কীটে যাকব ও ইস্রায়েলের নরগণ, ভয় করিও না। সদাপ্রভু কহেন, আমি আমি তোমার সাহায্য করিব, আমি ইস্রায়েলের পবিত্র মতো তোমার মুক্তিদাতা। দেখো, আমি তোমাকে তীক্ষ্ণন্ত শ্রেণী বিশিষ্ট শাসরা নতুন গুড়ার ন্যায় করিব। তুমি পর্বতগণের মুড়াইয়া চূর্ণ করিবে, উপপর্বতগণকে ভুসির মতো ভুসির সমান করিবে। কখন করবে? উপপর্বত পর্যন্ত কি গলে যাবে, পুড়ে যাবে? কখন হবে? যখন তুমি বচন অনুসারে চলবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে যিশায়া তার 40 অধ্যায় তার 29 থেকে একদম 31 পদ পর্যন্ত, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকেদের বলবৃদ্ধি করেন। তরুণীরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা সুকলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরণ উত্তরণ নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় সহকারে ঊর্ধ্বে উড়িবে, তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈগল পক্ষীর নয়, যখন প্রভাতে তুমি আসছো তখন বলতে কি ঈগল পক্ষীর নয়, তুমি দৌড়াবে যীশু নামেতে। হালেলুয়া। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার বাদ তোমার চরণ তলে যে আজকের প্রভাতে পিতাকে তোমার চরণ তলে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের পবিত্র বচন জন্য অসংখ্য ধন্যবাদ করি, পজিটিভ শিক্ষা জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে পিতাকে যেমন আমাকে তুমি কন্ট্রোল করছো, প্রত্যেকটা সন্তানকে যারা ইউটিউব ফেসবুক যারা দেখছি পিতাকে, তাদেরকে তুমি আজকের পর থেকে চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, সেই পজিটিভ শিক্ষা তাদের মধ্যে যাচ্ছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতাকে। সমস্ত সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে, ছোট ছোট বালকের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে ছোট ইউথ, বিশেষ করে বড় ইউথ সবার জন্য প্রার্থনা। স্কুল কলেজের মধ্যে পিতাকে সর্বদা সমস্ত ইউথের ব্রাশ কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে, যারা উপযুক্ত তাদেরকে তুমি ব্রাশ কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো। প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার মধ্যে তাদের স্বপ্ন তুমি সাকসেসফুল করো পিতা। তুমি শান্তির ঈশ্বর পিতা। আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি, বিশেষ করে দেশ বিদেশের মধ্যে যারা কর্মজীবনের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা ব্রাশ কভার করে তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র আত্মার নাম থেকে যেন আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু।